সাধুর আহ্বান জানাচ্ছি মহান দিনে নিজের রক্ত ঋষিকে সহমতা করা। শুক্লা ম্যাডাম এবং পশ্চিমবঙ্গে ভারতবর্ষের অঙ্গরাজ্য হয়ে ওঠে। আজ সেই দিন, সেই সকলকে আহ্বান জানাই জন্য প্রতিজ্ঞা হচ্ছে রক্তদান। তো এটা যা দেখছেন এখন বেশি পরিষ্কার লাগছে নাকি এইটা থেকে আরো বেশি ভালো? না, এটা থেকে ভোলা হয়ে যাচ্ছে, এটা তুলে নিতেই তার থেকে ভালো। দিবস আপামর বাঙালির জীবনে যে কি ভীষণ তাৎপর্য বয়ে আনে সেটা আমরা এই বামপন্থী ইতিহাস থেকে জানতে পারিনি। আর তৃণমূল কংগ্রেসের তো কোনো ইতিহাস নেই, সেটা তো আপনারা জানেনই। শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুর শেষ বাসভূমিটা যে থাকতো না। এই যে লোকে বলে না দেশভাগের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে বামপন্থীরা দোষ দেন, আসলে শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু ভারতবর্ষকে ভাগ করেনি, উনি পাকিস্তানকে ভাগ করেছিলেন। জিন্নার চক্রান্ত ছিল এই কলকাতা না, কেন? কলকাতা পোর্ট নেওয়া, কিন্তু সেই চক্রান্ত একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই ব্যর্থ হয়েছিল। এবার আমাদের এই রক্তদানের বিষয়ে আসি। মাননীয় বিধায়ক শঙ্কর চ্যাটার্জির উদ্যোগে এবং আমাদের যুব মোর্চার ভাই শুভঙ্কর তার একদম প্রত্যক্ষ পরিচালনায় এখানে দায়িত্বে রয়েছে এই রক্তদানের গ্রাউন্ড লেভেলে ভাই জয়ন্ত দাস এবং রাজীব। এছাড়াও আমরা দেখেছি কি যে রক্তদানটাকে শঙ্করদা একটা উৎসবের আকার দিয়েছেন বারাসাতে, কারণ বারাসাতে রক্তদানের একটা ইতিহাস রয়েছে, যে ইতিহাস, যে পরম্পরাকে তৃণমূল কংগ্রেস ধূলিসাৎ করে দিয়েছিল। আপনারা নিজেরাই সাংবাদিকরা অনুভব করতে পারছেন যে এত রক্তদান। বারাসাতের বিধায়ককে তো দেখা যেত না, বারাসাতের চেয়ারম্যান এই গরমে কটা রক্তদানে তিনি যেতেন, সেটাও একটা বক্তব্যের বিষয়। এবং যারা বারাসাতের বিশিষ্টজন, মধ্যমগ্রামের বিশিষ্টজন, তারা যেমন আমার সাথে দুজন আছেন, একজন মিঠুন চক্রবর্তী, একজন ভাই অভিজিৎ ভৌমিক, এরা সমাজসেবী। তারাও কিন্তু এই যে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার যে উদ্যোগ, সেই উদ্যোগে সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দিয়েছে। তাদের উদ্দেশ্যে আমি শুধু আমার নতমস্তকে প্রণাম জানাবো, তাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই। না, পশ্চিমবঙ্গকে কতটা গুরুত্ব ভারত সরকার দিচ্ছে, মাননীয় নরেন্দ্র মোদীজি দিচ্ছে, সেটা আপনারা নিজেরাই এই ঘটনা থেকে উপলব্ধি করতে পারছেন। এবার পশ্চিমবঙ্গে যে পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তনে মাননীয় নরেন্দ্র মোদীজির কি অপরিসীম ভূমিকা ছিল সে তো আমরা সকলেই জানি। আসলে দেশের বর্ডার, দেশের সীমান্ত সিকিউর থাকতো না এবার যদি তৃণমূল কংগ্রেস জিতত। আমি অনুপ বোস, বারাসাত সাংগঠনিক জেলার সম্পাদক।